অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র নিক্ষেপে যখন মহারাজ পরীক্ষিতের মৃত্যু হলো মায়ের গর্ভে, উত্তরার গর্ভে, তখন উত্তরা কাঁদতে কাঁদতে, দ্রৌপদী কাঁদতে কাঁদতে, কুন্তী দেবী কাঁদতে কাঁদতে গোবিন্দের চরণ দুটো জড়িয়ে ধরে বলেছিল, গোবিন্দ, এক এক করে তো সব প্রদীপ নিভে গেল, একটা প্রদীপকে তুমি বাঁচিয়ে রেখো, ওকে নিভে যেতে দিও না। সেদিন ভগবানের চোখে জল এসেছিল, সেদিন ভগবান কেঁদেছিল। ভগবান ছোট্ট একেবারে এতটুকু হয়ে গেলেন, শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ। ভগবান উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করল, আর উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করে সেই মৃত সন্তানটিকে বাঁচিয়ে দিল। তাহলে গর্ভের মধ্যে কে কাকে দর্শন করলেন? ছোট্ট পরীক্ষিত দর্শন করলেন। যোগী যারে যোগে পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না। মুনি ঋষি তপস্যা করে যে চরণ পায় না, আজকে সেই ভগবানকে দর্শন করছে মায়ের গর্ভে, বুঝতে পারছে? তাহলে মহারাজ ছোট্ট বালক বেশে মৃত্যু হয়ে তার কত লাভ হলো। আজকে তিনি মারা গেল বলেই না ভগবানকে দর্শন করলো। কার কত ভাগ্য যে ভগবানকে দর্শন করতে পারবে। এবারে যখন ছোট্ট শিশুটা ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হয়ে তার কান্না থামছে না। কেন জানো? কারণ সে তো যাকে দেখেছিল গর্ভের মধ্যে তাকে দেখতে পাচ্ছে না। দেখতে পাচ্ছে না বলে বারবার করে কাঁদছে, তার কান্না থামানো যাচ্ছে না। আমরা সবাই জানি, সন্তান যতই কাঁদুক না কেন, মা যদি সেই সন্তানকে কোলে তুলে নেয় তবে তার কান্না থেমে যায়। সেই সন্তানকে মা কোলে তুলে নিল, তুমি মায়ের কোলে কান্না থামলো না। সবাই মনে মনে ভাবলে, সন্তানের কান্না থামছে না কেন, এত কাঁদছে কেন? কত মুনি এলো, কত ঋষি এলো, কত যোগী এলো, সবাই কোলে তুলে নিল, কিন্তু তার কান্না থামছে না। তখন সবাই মিলে বললেন, আর একটা উপায় আছে। কারণ ভগবান হলেন তার দাদু সম্পর্কে। যেহেতু অর্জুনের, আমরা সবাই জানি, অভিমন্যুর মামা, আর সেই সূত্রে অভিমন্যুর সন্তান পরীক্ষিত, তাই দাদু হয়। তাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে ছুটতে ছুটতে এলেন, এসে বললেন, কই আমার দাদু ভাই, কই? দাও, আমার দাদু ভাইকে কোলে দাও, আমার দাদু ভাইকে কোলে দাও, কোলে দাও। এইবার যেই কোলে এসো দাদু ভাই বলে, যেই কোলে নিতে গেল, নয়নে নয়নে মিলন, উলুধ্বনি হৃদয় গৌর হরি বল, হরি বল। এই দিটিতে মিলালে দিটি সে জানে তার বেটি, আঞ্জনে জানবে কেমনে। যদি হয় যোগ কবু, না হয় বিয়োগ, আর বিয়োগ বিয়োগ হইলে কবু রাজি হবি। যেই ভগবান কোলে তুলে নিল, কোলে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে তার কান্না থেমে গেল। ছেলে খিলখিল করে হাসতে শুরু করে দিল। এই জন্য জনে জনে পরীক্ষা করেছিলেন বলে তার নাম হয়েছিল মহারাজ পরীক্ষিত। এইবারে দেখুন, ওই মহারাজ পরীক্ষিত মাত্র 7 দিনের পরমায়ু নিয়ে এসে বসেছিলেন শ্রোতার আসনে। আর বক্তার আসনে যিনি বসেছিলেন তিনি আবার আর এক মানুষ, আর এক মহাপুরুষ। তিনি কেমন? যিনি আবার মায়ের গর্ভে 16 বছর ধরেছিল। ভাবতে পারছেন? বেটিকার গর্ভে 16টা বছর, মায়ের গর্ভে। হামা পার্থিব জগতে কলির যুগে কলির জীব 10 মাস 10 দিন, তাও এখনো হয় না, কিন্তু 16টা বছর মুখের কথা নয়।
মায়ের গর্ভে 16 বছর সেই ছেলে কত বড় হয়ে গেল, গর্ভযন্ত্রণা সহ্য করতে পারছে না। মা আমার স্বামীকে বলছে, স্বামী তুমি কিছু একটা করো, আমি আর থাকতে পারছি না। তখন বেদব্যাস থাকতে পারলেন না, গর্ভের কাছে এসে হাত জোড় করে বললেন, তুমি যে হয় যে পুত্র, তোমার মাকে তুমি এমন করে কষ্ট দিও না, তুমি বেরিয়ে এসো। ভিতর থেকে মায়ের গর্ভে বসে বসে মায়ের গর্ভে বসে বলছেন, পিতাশ্রী আমি আসতে পারি, আপনি যদি কৃপা করে দ্বারকা থেকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে নিয়ে আসতে পারেন। সেদিন পিতাশ্রী বলেছিল, বেদব্যাস কেন পুত্র, ভগবানকে নিয়ে আসবো কেন? কারণ দেখুন, আজ পর্যন্ত এরকম কথা জীবনে শুনেছেন না? আমরা কখনো বলেছি? পিতাকে বলছেন, পিতাশ্রী আমি যখন পৃথিবীর বুকে আসব তখন মায়া আমাকে আকৃষ্ট করবে, তাই যাতে আমি মায়ার বাঁধনে যুক্ত হতে না পারি, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে তুমি নিয়ে এসো, ভগবান যেন মায়াকে দূরে সরিয়ে রাখে, তবেই আমি আসবো, তার আগে নয়। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দ্বারকা থেকে এলেন, মায়াকে সরিয়ে রাখলেন। আমরা তো প্রত্যেকে মায়ার দাস হয়ে গেছি, হ্যাঁ, মায়ার হাতে পড়ে গেছি বাবা, সে যেভাবে চালাচ্ছে সেইভাবে চলছি। কিন্তু সুখদেব গোস্বামী পাদ বললেন যে আমি মায়ার দাস হতে চাই না, আমি মায়া থেকে দূরে সরে থাকতে চাই। তাই তিনি পৃথিবীর বুকে এলেন, আর পৃথিবীর বুকে এসে তিনি প্রথম ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন ব্যাস আসনে বসে। তাই একদিকে শ্রোতা, একদিকে বক্তা। বক্তা হলেন শিলসুখ আজন্ম সংসার মুক্ত শ্রী সুখদেব গোস্বামী পাদ, আর কলিযুগের যিনি রাজা ছিলেন মহারাজ পরীক্ষিত, শ্রোতার আসনে যিনি এসে বসেছিলেন। আর আপনারা প্রত্যেকে সেই শ্রোতার আসন গ্রহণ করেছেন। আমি জানি না, আমি তো সুখদেব গোস্বামী নই, আমি আপনাদের সুখ দিতে পারবো কিনা আমি জানি না, তবে আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের চরণধূলি শিরোধার্য করে নিতাই চাঁদ যেন কৃপা করেন, রাধারানী যেন আমার বদন দিয়ে হরি কথা কৃষ্ণ কথা স্ফুরণ করিয়ে নেয়। চলুন, যেহেতু একটু আগে আমাদের দাদা ভাই সুন্দর কীর্তন পরিবেশন করলেন, উত্তর গোষ্ঠ গাইলেন, তো যেহেতু পর্যায়ের ওপর দিয়ে চলছে, উত্তর গোষ্ঠর পরেই হয় রূপ, রূপ দর্শন, তাই আমি এখন রূপ গাইব ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের। তো আমি যে বলছি রূপ গাইব, বাবা আমি কি রূপ গাইব, আমি যার রূপ জীবনে কোনো দিন দেখিনি। যে রূপ আপনারা দেখেছেন, হয়তো আপনারা দেখতে পারেন না, আমার এই পাপ নয়নে আমি জীবনে দেখিনি। হ্যাঁ, চিত্তের মলিনতাই দূর করতে পারলাম না, চিত্তে এত মলিনতা, কামকামনায় পরিপূর্ণ হয়ে আছে, কি করে দেখব তার রূপ? তার রূপ আমিও দেখিনি, কিন্তু বলছি রূপ গাইব। কি করে হয় বাবা? হরিবল। এখন ধরুন স্বামী স্ত্রীর বিয়ে হয়েছে, স্বামী অনেক বিয়ে হওয়ার পরে স্ত্রীকে রেখে দিয়ে বহু দূরে কাজে চলে গেছে, এখন 1 মাস বাদে ফিরবে। দেখুন, বিবাহের পরেই স্বামী চলে গেছে স্ত্রীকে রেখে, 1 মাস বাদে স্বামী ঘরে ফিরবে। তা স্ত্রী স্বামীকে বলছে, হ্যাঁ গো, আমি তো তোমাকে দেখেই সংসারে এসেছি, তা তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি কি নিয়ে থাকবো? তখন স্বামী বলছে, পকেট থেকে একটা ছোট্ট পাসপোর্ট সাইজের ছবি বের করে বলছে, ওগো শুনছ, যখন আমার কথা তোমার খুব মনে পড়বে তখন এই ছবিটা তুমি দেখো, হ্যাঁ, আর তারপর তো ফোন আছেই, একটু ফোন করো, কথা বলবো। এইবার দেখুন এই মেয়েটা কি করলেন, সেই পাসপোর্ট সাইজের ছবিটাকে নিয়ে ওই বালিশের তলায় রেখে দেয়। কাজকর্ম সেরে, সংসারের কাজ সেরে অবসর টাইমে যখন ঘুমাতে যায়, ঘুমাতে যাওয়ার আগে ওই বালিশের তলা থেকে ওই ছবিটা বের করে কত কথা বলে, কত মনের কথা বলে, বারবার সেই রূপটাকে দর্শন করে, বারবার রূপটা দর্শন করে। কবে আসবে, কবে পাবো, কবে আসবে, কবে পাবো, কতদিন তোমায় দেখিনি। এবার ধরুন কে এদিকে কিন্তু ছবিটা দেখছে, রাত্রিবেলা শয়নকক্ষে শয়ন করে আছে, ছবিটা দেখছে, হঠাৎ দরজায় টোকা। কে? কোনো শব্দ নেই। আরে কে? তো কে ওখানে? কে দরজায় টোকা দেয়? ভালো করে শান্তিতে ঘুমাতেও দেবে না। এইবার দেখুন ধীরে ধীরে মেয়েটা আমার
বিছানা থেকে নেমে ধীরে ধীরে যখন দরজার কাছে গেল, দরজার কাছে গিয়ে যে দরজাটা খুলে ফেলেছে, দরজা খুলে দেখছি ওমা, এতদিন যার ছবি দেখছিলাম সে স্বয়ং সামনে এসে দাঁড়িয়েছে। হরিবল। সামনে যখন সেই মানুষটা এসে দাঁড়াবে, হ্যাঁ মায়েরা, ছবি আর লাগবে? ছবিটা কোথায়? যে ছবিটা প্রতিদিন যত্ন করে বালিশের তলা থেকে বের করে একেবারে নয়ন উন্মিলন করে দেখতো, যেই আসল মানুষটা সামনে চলে এলো, সেই রূপবান, সেই যৌবনপূর্ণ মানুষটা যখন তার জীবনের জীবন, তার প্রাণের প্রাণ, তার প্রাণেশ্বর তার সামনে যখন চলে এলো, আসার সঙ্গে সঙ্গে সেই ছবিটা কিন্তু বালিশের তলায় চলে গেল। জয় রাধে। তো ঠিক তদ্রূপ আজকে ধরুন আমি এখানে কীর্তন গাইতে এসেছি, ভগবানের রূপের কীর্তনটা আমি গাইবার চেষ্টা মাত্র করবো, আমি গাইব না, চেষ্টা করতে পারি, ঠিক আছে? তাহলে আমি যদি ভগবানের সেই রূপের কথা বলছি, কিন্তু এদিকে কি হলো, এখন ধরুন আমার মনে করুন, মনে করতে বলেছি কিন্তু মনে করবেন, ভগবান বৃন্দাবন থেকে ভালো দামি গাড়িতে করে, 4 চাকা গাড়িতে করে, স্করপিও নিয়ে যদি এই সামনে এসে বলে, এই তোমরা সুভদ্রার মুখে কি কীর্তন শুনবে, আমি এসেছি, আপনারা কি করবেন? আমার কীর্তনটা শুনবেন না ভগবানকে দেখবেন? কোনটা করবেন? ভগবানকে দেখবেন, তাহলে আমার কীর্তন আর শুনবেন না, তাই তো? দেখুন, তাহলে চিন্তা করুন, সেই রূপ ভগবান সাক্ষাৎ যখন সামনে দেখা দিয়ে দেবে না, হৃদয়ে যখন একবার বসত করবে আর কিচ্ছু প্রয়োজন পড়ে না। তাই আপনারা ভাবুন, যে রূপের কথা আপনারা শ্রবণ করতে এসেছেন, বসেছেন, শুনবেন, সেই হৃদয় সিংহাসনে আমার প্রাণ গোবিন্দ, প্রাণবল্লভ, মদনমোহন, আমার মনোচোরা, আমার গোপীনাথ, আমার গোপী বল্লভ, বাঙ্কে বিহারীকে এই হৃদয় সিংহাসনে বসিয়ে নিন। আর হৃদয় সিংহাসনে বসিয়ে শুধু অনুভব করুন, শুধু অনুভব। আর তো আপনাদের তো চোখে জল আছেই, শুধু অনুভব করে ডুবে যাবেন, বৈষ্ণব পদাবলী আস্বাদন করবেন আর ভাব রসে ডুবে যাবেন। চলুন আজকে আস্বাদন করব সেই গৌরচন্দ্রিকা, রূপের গৌরচন্দ্রিকা। এক নাগরী আর এক নাগরীকে বলছে মহাপ্রভু রূপ দর্শন করে, যে মহাপ্রভু রূপ দর্শন করে কি হলো, ঝগড়া বাঁধিয়ে দিয়েছে 2 নাগরী। হ্যাঁ, এ বলে এত সুন্দর, বলে হ্যাঁ এত সুন্দর, এই ঝগড়াটা আজ আমরা শুনবো। চলুন আজ আমরা আস্বাদন করছি গৌরচন্দ্রিকা, মহাপ্রভুকে কেমন দেখতে, আর সেই দেখাটা কেমন ছিল, আর সেই দেখাটা কে দেখেছিল, দেখে কাকেই বা মনের কথাটা উজাড় করে বলেছিল, আজ আমরা আস্বাদন করব। চলুন যাই, হরি বল। একটু উলুধ্বনি হয়ে যাক মায়েরা, নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, বাবা হরি বল, হরি বল। অগদামিনী দাম অগদামন রুচি দর্শনে আহমরি রে, আহমরি রে, আহমরি রে, অগদামিনী দাম দমন রুচি দর্শনে অগদূরে গেল
লাভ রে ওগো দূরে গেল দর পকিদা ওগো দূরে গেল মরি রে দূরে গেল দর পকি দূরে গেল দর পকি বলে সখী আমি দেখে এলাম রে সখী আমি দেখে এলাম রে ওই সুরধুনি জ্বালানিতে আমি দেখে এলাম রে ওগো সুরধুনিতে জ্বালানিতে গিয়ে সখী আমি দেখে এলাম রে আমি পাগল হলাম রে ওই রূপে নয়ন দিয়ে পাগল হলাম রে ওই রূপে নয়ন দিয়ে পাগল হলাম রে আমি ওই রূপে নয়ন দিয়ে আমি পাগল হলাম রে বলে আর আমি যাব না বলে আরে আমি যাব না ওই রূপে নয়ন দেব না আর আমি যাব না ওই রূপে নয়ন দেব না আর আমি যাব না ওই রূপে নয়ন দেব না আর আমি যাব না রূপে নয়ন দেব না আর আমি যাব না ফুল কলসি ভেসে গেল রে ফুল কলসি ভেসে গেল রে ভেসে গেল রে ফুল কলসি ভেসে গেল রে ওই সুরধুনির গঙ্গার জলে কলসি ভেসে গেল রে ওই সুরধুনি গঙ্গা জলে কলসি ভেসে গেল রে সুরধুনি গঙ্গার জলে কলসি ভেসে গেল রে আমি রূপে নয়ন দেব না না রূপে নয়ন দেব না আমি রূপে নয়ন দেব না আমি রূপে নয়ন দেব না জাতি কুল সবই চলে যাবে ওই রূপে নয়ন দেব না আমার জাতি কুল সব চলে যাবে রূপে নয়ন দেব না জাতি কুল মানে চলে যাবে রূপে নয়ন দেব না ওই জাতি কুল মানে চলে যাবে ওই রূপে নয়ন দেব না বলে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে আমার কলিজীবের উদ্ধারিতে সেই তো এসেছে আমার কলিজীবের উদ্ধারিতে সেই তো এসেছে ভুবন মোহন রূপ নিয়ে সেই তো এসেছে উলুধ্বনি ভুবন মোহন রূপ নিয়ে সেই তো এসেছে রূপ নিয়ে সেই তো এসেছে এই কলিযুগের ঘুম ভাঙাতে সেই তো এসেছে 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 ব্রজের কানাই নদের নিমাই সেই তো এসেছে ব্রজের কানাই নদের নিমাই সেই তো এসেছে ব্রজের কানাই নদের নিমাই সেই তো এসেছে ব্রজের কানাই নদের নিমাই
সেই তো এসেছে হরি হয়ে হরি বলবে বলে সেই তো এসেছে হরি 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 বলবে বলে সেই তো এসেছে আহা ভক্ত জনায় উদ্ধারিতে সেই তো এসেছে ওই না ভক্ত জনায় উদ্ধারিতে সেই তো এসেছে আবার সুরধুনি আলো করে সেই তাই বল প্রমানন্দ একবার হরি বল সেই তো এসেছে সুরধুনি আলো করে সেই তো এসেছে নবদ্বীপে আলো করে সেই তো এসেছে নবদ্বীপে আলো করে সেই তো আহা নবদ্বীপ আলো করে আহা সেই তো এসেছে অগ দূরে গেল অগ দূরে গেল দর পক্ষী দাপর দূরে গেল দর পক্ষী কি অপূর্ব সুন্দর আখর, কি সুন্দর পদাবলী। আহা, দেখুন বৈষ্ণব পদাবলীর এমনই ধারা, এমনই রস, সবটাই কিন্তু দ দিয়ে শুরু। খুব কঠিন কঠিন ভাষা, একলা একটা মানে ভেঙে বলা খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, এজন্য গুরু সঙ্গ করতে হয় বাবা, সৎসঙ্গ করতে হবে। বলছে দামিনী দাম ও দমন রুচি দর্শনে দূরে গেও দর পকি দাম, সবটা দ দিয়ে শুরু। প্রথম বলছে দামিনী। দামিনী মানে কি? দামিনী মানে এই যে, হ্যাঁ, বারে বারে আমাদের অনুষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে যে কারণে, হ্যাঁ, আকাশে মাঝে মাঝেই শব্দ শোনা যাচ্ছে। বিদ্যুৎ, বিদ্যুতের আর এক নাম হলো দামিনী। এবার বলছে দাম। দাম, দাম মানে মালা, সবটা মিলিয়ে হলো বিদ্যুতের মালা। হ্যাঁ, তাহলে বিদ্যুতের মালা, সেই বিদ্যুতের মালা যদি একটু অনুভব করে দেখবেন, সেই বিদ্যুতের মালা যদি আমার আপনার গলায় থাকে, হ্যাঁ মাইরা, আমাদের বেঁচে থাকা সম্ভব? মরে যাব আমরা, ছটফট করতে নিমেষের মধ্যে মরে যাব। মা বলে ডাকতে সময় দেবেন। কিন্তু এখানে বৈষ্ণব পদকর্তা বলছে, দেখে মনে হয় যেন বিদ্যুতের মালা কার গলায়? ওগো বিধাতা পুরুষ বলে কত যতন করে আকাশ থেকে বিদ্যুৎ ছেনে এনে তা দিয়ে যেন সুন্দর করে মালা রচনা করে আমারে আমারে গৌরের গলায় পরায়ে দিয়েছেন। তাই তো আমারে গৌরীর গলায় বিদ্যুতের মালা, বিদ্যুতের মালা আজ নদিয়া নবদ্বীপে করে জ্বালা, জ্বালা নদিয়া বাসির গেল সকলে জ্বালা, ওগো নদিয়া বাসির গেল সকলে জ্বালা। তাই আমার গৌর হরির গলায় আছে বিদ্যুতের মালা, কারণ গৌর হরির এত অপূর্ব রূপ যেন বলছে বিধাতা পুরুষ, এ মালা নয়, মালা নয়, এ যেন বিদ্যুৎ ছেনে নিয়ে সে তার দিয়ে অপূর্ব সুন্দর একটা মাল্য রচনা করে আমার গৌর হরির গলায় পরিয়ে দিয়েছে। সেই জন্য বলছে দামিনী দাম, ও কথাগুলো শুনবেন, মানেগুলো শুনুন। দামিনী দাম ও দমন রুচি। রুচি, দমন মানে কি করলো? দমন করলো। রুচি মানে শোভা। তাহলে অহংকার হলো, কার অহংকার হলো? সৃষ্টিকর্তা ব্রহ্মা, যাকে সৃষ্টি করেছিল, যার মনন থেকে, চিন্তা থেকে সৃষ্টি হয়েছিল এক দেবতার, সে দেবতার নাম হলো কি নাম? যাকে, যার ছবি দেখা যায় না, যার ক্যালেন্ডারে যাকে আমরা দেখতে পাই না। আমরা অনেক ঠাকুরের ছবি দেখতে পাই, দেবদেবীর ছবি দেখতে পাই, কিন্তু ওই দেবতার কিন্তু ছবি পাওয়া যায় না। কিন্তু এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সব জায়গায় সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার হাতে একটা এমন জিনিস আছে না, সেটা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তিনি কে? তিনি হলেন কাম দেবতা। সেই কাম দেবতাকে কিন্তু বাবা দেখা যায় না, তার কোনো ছবি নেই, তার কোনো ফটো আমরা দেখতে পাই না। কিন্তু সে ছিল অহংকারী, সে আর এত রূপ, সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে এত রূপ দিয়েছিল, এত অপূর্ব সুন্দর তাকে দেখতে। সে সবসময় অহংকার করে বলতো, আমি সব থেকে সুন্দর, আমার মতো সুন্দর পৃথিবীতে আর কেউ নাই।
কিন্তু তিনি খবর পেলেন তার থেকেও সুন্দর একজন আছে। মনে মনে চিন্তা করছি, বাপরে বাবা, আমার থেকে সুন্দর আবার কে আছে, একবার দেখতে হবে তো আমায়। এই বলে কাম দেবতা চলে গেল কোথায়, ছুটতে ছুটতে চলে গেল নদিয়া নবদ্বীপের মাটিতে সুরধ্বনি গঙ্গার তীরিনীর আলো করে, আজানুলম্বিত ভুজযুগল উত্তোলন করে হেমদণ্ড বাহু তুলে সমস্ত নদিয়াবাসীর মাঝখানে একেবারে মণি হয়ে দাঁড়িয়ে আছেন। তার অঙ্গের কান্তির উজ্জ্বলতা, তার যে রং, সেই যে আভা, নদিয়া নবদ্বীপটাকে একেবারে আলোয় আলোকিত করে দিচ্ছে। আর সমস্ত নদিয়াবাসী গৌর 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 বলে পাগল হচ্ছে, গৌর প্রেমে মত্ত হয়ে গেছে। হ্যাঁ, হেমদণ্ড বাহু তুলে সবাই মিলে গাইছে, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়ায়। পদকর্তা বাসুদেব ঘোষের পদ বাবা, পূর্ব সুন্দরী কি পদা, জয় রাধে। খুব ভীষণ ভালো, আমার তো ভীষণই পছন্দের একটি পদ। মানে এত এত সুন্দর বৈষ্ণব পদাবলী আমরা দেখুন বহু রকমভাবে আমরা আসলে কি করছি, ভজন করছি, নাচের ভজন করছি। কিন্তু আমরা যে সঙ্গ করি, আমার গুরুঘর থেকে যে আমাকে বলা হয়েছে যে সুভদ্রা, আমাদেরও ভজন আছে, গৌড়ীয় ভজন আছে, সেগুলো করো এবং এই সমস্ত কীর্তন করো, দেখবে আমরা আনন্দ করতে পারবো, অন্য কোনো গান আমাদের গাইতে হবে না। তো আমিও সিদ্ধান্ত করেছি এইভাবে যদি আমরা প্রচার করতে পারি, নামের মধ্যে যদি আমরা এইভাবে আমাদের বৈষ্ণব পদাবলীগুলোকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তাই সবাই মিলে আজকে বলবো, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়া, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়া, ওই আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া। গোরা নাচে প্রেম বিনোদিয়া। আস্তে আস্তে, আচ্ছা আপনারা একটু করতালি দিচ্ছেন তো, একটু করতালি দিয়ে জোরে জোরে দেবেন আর মুখে বলবেন। হ্যাঁ হ্যাঁ বলুন, হরি বল, সবাই মিলে একসাথে করুন, হাতে তালি দিয়ে। আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়া। আপনারা বলুন, আমার শোনা যাচ্ছে, শুধু হাত তালিটা শোনা যাচ্ছে, ভাষা ভাষা আসছে, ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করতে হবে সাউন্ড। একবারে ভিতরে বসিয়ে নিন গৌরহরিকে, তবে হবে। জোরে জোরে বলুন দেখি, বলুন, আমার গোরা নাচে দিয়া রে নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদি। আর একবার বলুন, রিপিট করুন, দিয়া রে নদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া। জোরে, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়া, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়া, আবার অখিল ভুবনপতি, অখিল ভুবনপতি, অখিল ভুবনপতি, অখিল ভুবনপতি, বিহারে নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়া, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়া। দিগ বিদিগ না জানে গোরা নাচিতে নাচিতে, দিগ বিদিগ না জানে গোরা নাচিতে নাচিতে, দিগ বিদিগ না জানে গোরা নাচিতে নাচিতে,
চাঁদ মুখে, ওই আবার চাঁদ মুখে, ওই আবার চাঁদ মুখে হরি বলে কাঁদিতে কাঁদিতে, আবার চাঁদ মুখে হরি বলে কাঁদিতে কাঁদিতে, আবার চাঁদ মুখে হরি বলে কাঁদিতে কাঁদিতে, আবার চাঁদ মুখে হরি বলে কাঁদিতে কাঁদুল ধরি, হরি বলে কাঁদিতে কাঁদিতে, চাঁদ মুখে হরি বলে কাঁদিতে কাঁদিতে, চাঁদ মুখে হরি বলে কাঁদিতে কাঁদিতে। গোরা নাচে, গোরা নাচে, গোরা নাচে প্রেম বিনোদিয়া, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়া, আমার গোরা গোরা নাচে প্রেম নদিয়া রে নদিয়া, গোরা নাচে প্রেম বিনোদী। কি বলছে? গোলকেরও প্রেম ধন জীবে বিলাইয়া, গোলকেরও প্রেম ধন, জীবে বিলাইয়া, গোলকের প্রেম ধন, গোলকের প্রেম ধন যেতে সেদে নিয়ে এসেছেন কলির জীবকে দেবার জন্য। কত করুণাময়, কত কৃপাময়, বুঝতে পারছো মায়েরা? কলিজীবের জন্য নিজে কাঙাল সাজলো, ভিখারি সেজে কোনো জাতের বিচার করলো না, কে ছোট কে বড়, কে ব্রাহ্মণকে অব্রাহ্মণকে, সাধুকে অসাধুকে, চণ্ডালকে অচণ্ডাল, সব জাতিকে এক করেছিল। তাই গোলকের প্রেম ধন তিনি বিতরণ করলেন। তাই বৈষ্ণব পদকর্তা লিখলেন, শোনো শোনো, গোলকেরও প্রেম ধন জীবে বিলাইয়া, গোলকের প্রেম ধন জীবে বিলাইয়া, আবার হরি নামে করে গোরা দুবাহু তুলিয়া, আবার হরি নামে করে গোরা দুবাহু তুলিয়া, ওই আবার কৃষ্ণ নামে করে গোরা দুবাহু তুলিয়া, আবার কৃষ্ণ নামে করে গোরা দুবাহু তুলিয়া রে, গোরা নাচে প্রেম বিনোদিয়া, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়া। কি বললেন? যারে ডাকে তারে যাচ্ছে লহ মধুর নাম, তোমরা বলো না, যারে একবার কৃষ্ণ বলো, একবার হরি বলো, আহা, যারে ডাকে তারে যাচ্ছে লহ মধুর নাম, তোমরা বলো ভাই, একেবারে মধুমাখা হরিণা, একেবারে বলো ভাই, একেবারে হরি 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 বলো ভাই, যারে ডাকে তারে যাচ্ছে লহ মধুর নাম, আবার বাসু ঘোষণা পাইয়া কাঁদে অবিশ্রাম, আরে বাসি ঘুষি না পাইয়া কানে বিশ্রাম, ওই আবার বাসু ঘোষণা পাইয়া কাঁদে অবিশ্রাম, আবার বাসু ঘোষণা, আবার বাসু ঘোষণা পাইয়া কাঁদে অবিশ্রাম, হৃদয় গৌরী আমাদের হরিব, না পাইয়া কানে বিশ্রাম, আবার বাসু ঘোষণা পাইয়া কাঁদে অবিশ্রাম রে, গোরা নাচে, গোরা নাচে, গোরা নাচে প্রেম বিনোদিয়া, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়া, উলুক ধরি, গোরা নাচে প্রেম নদিয়া রে নদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া। গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়া, আমার গৌর হরি প্রেম বিনোদিয়া, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া। চূর্ণ হলো অহংকার, দর্শন করলো মহাপ্রভুকে সেই নদিয়া নবদ্বীপের মাটিতে। এ আমি কাকে দেখছি, এ আমি কি দেখছি? আমি ভেবেছিলাম আমি সব থেকে সুন্দর, আমার অপূর্ব সুন্দর রূপ, কিন্তু আমি এখানে এসে দেখলাম তুমি এত সুন্দর, তোমার এত রূপ। থাকতে পারল না কাম দেবতা, মদন দেবতা আছাড় খেয়ে পড়ল মহাপ্রভুর চরণে। প্রভু ক্ষমা করে দাও, প্রভু ক্ষমা করে দাও, তোমায় আমি চিনতে ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও। সেই জন্য পদাবলিতে বলছে, দূরে গেও, দূরে চলে গেল দরপকি দা। যে অহংকার ছিল কামদেবতার, সেই অহংকার কামদেবতার চূর্ণ হলো মহাপ্রভু রূপ দর্শন করে।
এরপরে কি বলছি জানো, শোন কুসুম তাহে কোন রূপে গনিয়ারে প্রাতর অরুণ সন্তা। শোন কুসুম তাহে কোন রূপে গনিয়ারে, শোন কুসুম মানে ফুল, শোন ফুল, শোন ফুল দেখতে কেমন, শোন ফুল দেখতে হলুদ, কাঁচা হলুদ। আমার গৌর হরির যে গায়ের অঙ্গের কান্তিটা ওই শোন ফুলের সঙ্গে মিলে গেল, তাই বৈষ্ণব পদকর্তা কলম দিচ্ছে যেন আমার গৌর হরির গায়ের অঙ্গের কান্তিটা শোন কুসুম, শোন ফুল। এই জন্য বলছে শোন কুসুম তাহে কোন রূপ গনিয়ারে প্রাতর, প্রাতর মানে সকালবেলা, প্রাতর অরুণ সন্তাপ। অরুণ মানে সূর্য, সূর্যের রং যখন সূর্য সকালবেলা ওঠে রংটা কেমন থাকে, লাল। তাই আমার গৌর হরির যে এই নয়নের মণিটা, চোখের যে মণিটা একেবারে সূর্যের মতো লাল হয়ে গেছে। এই জন্য বলছে প্রাতর অরুণ সন্তাপ। এইবার দেখুন এরপরে কি বলছে, বলে অপূর্ব সুন্দর রূপটা দর্শন করলো। কে করলো? মালঞ্চ পাড়ার সেই মেয়েটা। মালঞ্চ পাড়ার মেয়েটার নাম কি বলতে পারবে? কি নাম? বিষ্ণুপ্রিয়া দেবী। হরি বল। সেই বিষ্ণুপ্রিয়া দেবী দর্শন করলেন। কারণ বিষ্ণুপ্রিয়া আর বিষ্ণুপ্রিয়ার একটা ভাই ছিল যার নাম ছিল যাদব। বাবা হলেন রাজপণ্ডিত সনাতন মিশ্র। হ্যাঁ, এবার ভাইয়ের সঙ্গে খেলা করছে। মা বলছে শুধু খেলা করলে হবে না বাবা, তুমি অনেক বড় হয়েছো, পরের বাড়ি তোমার বিয়ে দিতে হবে, তাই এখন থেকে একটু কাজকর্ম তোমায় শিখতে হবে। তাই যখন প্রিয়াকে ডেকেছে, মা প্রিয়া, এই প্রিয়া, মা আমায় কিছু বলছো? বলল হ্যাঁ আমি কিছু বলছি। কাছে এগিয়ে এলো। এবার কাছে যখনই ছুটে এলো, ছুটে আসার সঙ্গে সঙ্গে কি হলো দেখো বাবা, এবার মাকে বলছে মা আমাকে কি করতে হবে? মা বললে এক কাজ করে, এই যে মাটির কলসিটা আছে এই কলসিটা কাঁকে তুলে নাও, আর কাঁকে তুলে নিয়ে যাও সুরধনী গঙ্গা থেকে এক কলসি জল নিয়ে এসো। হরি বল। জানবে বাবা এখনকার তো অনেক আমাদের এত ভালো সুযোগ সুবিধা হয়ে গেছে, এখন বাড়ি পর্যন্ত জল বয়ে দিয়ে আসে, এখন আর কাউকে কলে যেতে হয় না। কিন্তু তখন একটা পুকুর ছিল, মানে পুষ্করণী, যেখানে কাপড় কাচা হতো না, বাসন মাজা হতো না, শুধুমাত্র খাবার জন্য জল থাকতো সেই পুকুরে। আর সেই পুষ্করণীতে যেতে বলছে মা যে ওখান থেকে এক কলসি জল নিয়ে আয়। এইবার যুবতী মেয়ে কাকে কলসিটা তুলে নিয়েছে, আর ওই কাকে কলসিটা তুলে নিয়ে আজকে চলেছে কোথায় না, যখন ওমা সুরধনী গঙ্গা, সুরধনী ওই যে গঙ্গায় তখনকার দিনে রাস্তাঘাট জঙ্গলে পরিপূর্ণ রাস্তাঘাট, একটা যুবতী মেয়ে পূর্ব আকাশে সূর্যোদিত হয়েছে, পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাচ্ছে, সেই রক্তিম আভা এসে পড়েছে সুরধনী গঙ্গার জলের উপরে। আর ওই মেয়েটা, যুবতী মেয়েটা কাকে কলসি নিয়ে এক পা করে সুরধনী গঙ্গার তীরে এসে দাঁড়িয়েছে। এইবার সুরধনী গঙ্গার তীরে এসে দাঁড়িয়ে বাবা এইবার দেখো কি হয়। এইবারে ওই প্রথমে আমরা কলসি নিয়ে গিয়েই তো আর জল নিই না, কলসিটা কি করি আগে সেই মানে ময়লা জলটাকে আমরা ফেলে দিই, দেওয়ার পর ভালো করে ধুয়ে নিই, আবার শুদ্ধ জলটাকে আমরা রাখি। তাই আজকে কি হলো না, আমার বিষ্ণুপ্রিয়া দেবী ওই কলসিটা যখনই ওই পুকুরের জলে একবার জলটাকে নিয়ে সেটা জলটা ফেলে দিয়েছেন, ফেলে দিয়ে পুনরায় আবার যখন তিনি জলটাকে এই যে কলসিটাকে জলের মধ্যে ডুবিয়েছে, ডুবিয়ে এবার জলটা তুলতে যাবে, হরি বল হরি সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। আমার কলসিটা ওই যে জলে চলে গেল ভেসে। সঙ্গে সঙ্গে কি হলো, কাকের কলসিটা চলে গেল। আর যেই কাকের কলসিটা ভেসে গেল, কেন ভেসে গেল? কারণ ওই গৌর রূপে যে নয়ন দিল, ওই নয়ন দেবার সঙ্গে সঙ্গে কাকের কলসিটা ভেসে গেল। অপরূপা সুন্দরী যুবতী মেয়েটি যখন ওই গৌর রূপে নয়ন দিয়ে আর কোনো দিকে তাকাতে পারল না, তার হৃদয় সিংহাসনের তার মনের মণিকোঠায় তার গৌর সুন্দরকে বসিয়ে ফেলেছে। তাই যখনই কাকের কলসিটা চলে গেল, কাঁদতে কাঁদতে মেয়েটা বাড়ি ফিরে গেল। এইবার মা তাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে পিয়া তুই এমন হলি কেন, কি হয়েছে তোর, কথা বলছিস না কেন, কথা বল, কলসিটা কি করলি, ফেলে দিয়েছিস, ভেঙে গেছে? উত্তর দেয় না। কি করে উত্তর দেবে বাবা? যাকে দেখে এসেছে সেই উত্তরটা যাকে দেবে, কথা যে বাবা মাকে বলা যায় না।
অঝর নয়নে কাঁদছে বিষ্ণুপ্রিয়া। মা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, গেলি এত সুন্দরভাবে এলি, এমন আলু থালু অবস্থায় হবে না বাবা? মনে মনে যারা গৌরহরিকে ভালোবেসেছে না, ছিল ভালো সংসারে, যেই গৌরহরির রূপ দর্শন করে দেখো আজ প্রভু হয়ে গেছে। হাতে নামের মালা, দাদুর সঙ্গে তিলক ধারণ, হ্যাঁ, ভোর 3টে থেকে উঠে মঙ্গল আরতি, জড়িয়ে গেছে, ভালোবেসে ফেলেছে। তো ভালোবাসবে নাই বা কেন? ভালোবাসারও মতোই তো মানুষ, মহাপুরুষ, আমার ভগবান। হ্যাঁ, ভালোবাসবে না কেন? বিষ্ণুপ্রিয়া দেবীও ভালোবেসে ফেললো। জানবে বাবা, আকাশে যখন বৃষ্টি হয় আর সেই বৃষ্টির জল যখন মাটির ওপরে পড়ে না, তখন মাটিটা ভিজে যায়, মাটিটা কাদা হয়ে যায়। আর মাটি কাদা হয়ে গেলে দেখবে মাটির উপরে যদি একটা নুড়ি পাথর পড়ে যায় না, সেই নুড়ি পাথরটা আটকে যায়। রৌদ্রের তাপ যত পড়বে আরও আঁকড়ে ধরে, সেখান থেকে টেনে আনা যেমন খুব শক্ত ব্যাপার, তদ্রূপ যারা যারা আজ ভক্তি পথে অবলম্বন করেছে, তাদের যে হৃদয়রূপী কাদাতে গৌররূপী নুড়ি পাথরটা আটকে গেছে। ওখান থেকে টেনে বের করা খুব শক্ত ব্যাপার বাবা। তাই মাকে বলছে, মা গো, পার্থিব জগতের কলসিটা হয়তো আমার ভেসে গেছে, কিন্তু জানো মা, আবার গৌর রূপ সাগরে ডুবাইয়া আমি দুটো নয়ন কুম্ভ ভরে নিয়ে এসেছি। আমি দুটো নয়ন কুম্ভ ভরে নিয়ে এসেছি মা। আমি তোমাকে বলতে পারবো না, আমি যা রূপ দেখেছি আমি তোমায় বলতে পারবো না। ছুটতে ছুটতে চলে গেল চাঁপা গাছের তলায়, গিয়ে বসে বসে কাঁদছে। মেয়ের ওই দশা দেখে থাকতে পারলো না, ছুটে গিয়ে কাঞ্চনাকে ডেকে নিয়ে আসা হলো। কারণ মনের কথা তো বলছে না, বাবা জিজ্ঞাসা করছে, মা জিজ্ঞাসা করছে, সবাই জিজ্ঞাসা করছে, সে একবারের জন্য বলছে না যে তার কি হয়েছে। তাই চিন্তা করলো একজনই আছে যে মনের কথা বলাতে পারে, তাই কাঞ্চনাকে ডেকে নিয়ে এলো। আর যেই কাঞ্চনা এসেছে বলছে, হ্যাঁ রে পিয়া, কি হয়েছে তোর? এমন করে কাঁদছিস কেন? কাউকে কিছু বলছিস না, চুপচাপ আছিস, কি হয়েছে? বলবে কি করে? সে যে সমর্পণ করে দিয়েছে তার চরণে মন, প্রাণ, জীবন, যৌবন, ইহকাল পরকাল সব সব আপন করিয়া গৌরী তোমার চরণে রাখি, ওহো গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি। ও গোয়া তোমার চরণে রাখি, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, গৌরাঙ্গ
চরণাচারি হো তোমার চরণ লাগে সবতে করুণা করো একেবারে কৃপা করো ও তোমার চরণ লাগি আমি সবেতে অগীন শীতল চরণ পাইয়া শরণ লইল শুনেছি তুমি ভক্তের ভগবান, আমি পথি। তুমি কত পতিত উদ্ধার করলে, আমি পতিত বলে যেন আমায় দূরে সরিয়ে দিও না। এই সংসার মরুভূমিতে থাকতে থাকতে আমি ক্লান্ত, বড় পরিশ্রান্ত। এখানে বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট। তাই তোমার কাছে যে যায় তুমি তাকে শীতল করো, তোমার ভক্তি দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে তুমি আমাকে শীতল করো প্রভু, শীতল করো। আমি যে কুলহারা, এ কুলে ও কুলে দিন দিনার জরি রাখি চরণে মোরে আপনার বলে জানো বাবা, আমার মায়েরা, মাতাজি, প্রভুরা যারা আছেন, যারা ভক্তবৃন্দরা আছেন, আপনারা এমন ভক্ত না, এখানে এলে তো আমার সময়ের কোনো জ্ঞান থাকে না। আপনাদের সামনে দাঁড়ালে আমি যেন কেমন একটা হয়ে যাই। তখন মনে হয় না যে 3 ঘন্টা 3.5 ঘন্টা আমার কাছে কিছুই নয়। কি গাইব? হ্যাঁ, একটা করে পদাবলী 15 মিনিট করে, সেই পদাবলী গাইলেই তো সব শেষ, তাই না? তো যেন ক্ষুধাটা মেটে না, আপনাদের কাছে এলে এই ক্ষুধাটা রয়ে যায়। হ্যাঁ, আপনারা এত ভাবের ঘরের মানুষ, ভগবান আপনাদের এত প্রেম দিয়েছে, এত ভক্তি দিয়েছে। আমরা তো সবাই ওই পথে ছুটছি বাবা, ওই চরণটাকে ধরবার জন্য আমরা সবাই ছুটছি, কিন্তু আমরা কি আর পারবো? আমাদের যে কামনা বাসনায় পরিপূর্ণ, আমরা পারবো না। তাই বৈষ্ণব পদকর্তা কেঁদে কেঁদে বলছে, বাসুদেব ঘোষ বলে চরণ ধরি কৃপা করি দেহ মরে পদ ছায়া দিয়া। তাই আমরাও যেন বলতে পারি, গৌর হরি তুমি তো কৃপাময়, তুমি তো করুণাময়, তুমি সবাইকে উদ্ধার করেছো, আমাদের কেন নয়? তাই আমরা অধম, আমরা পতি, তোমার চরণে ছাড়া আমায়
তোমার চরণ ছাড়া আমায় করো করোনা তোমার ওই চরণে আমার আশ্রয় দিও প্রভু তোমার চরণ ছাড়া গৌরহরি কৃপা করো গৌরহরি আমায় করো করোনা তুমি কত তোমরা বলো বাবা, তোমরা বলো। ওগো আমি পথে রইলাম পড়ে। তুমি কত পতিত ধরিলে আমি বলে আমি পতি রইলাম পড়ে তুমি কত পতিত ধরিলে আমায় ওই চরণে আশ্রয় দাও তুমি কত পতিত ধরিলে আমায় চরণ ছড়ো করুণ গো তোমার ওই চরণে আশ্রয় দিও ওই চরণে বড় তোমার ওই ভালোবাসি চরণে আশ্রয় দিও আমি পথের ধারে বসে রইলাম। আমারে হাতে ধরে নিজে চলো আমি কাঙাল হয়ে বসে। আমারে হাত ধরে নিয়ে চলো তুমি কত পথে উদ্ধার কে বলে আমি পতি রইলাম পড়ে নিবেদন করো। কে বলে আমি পতি রইলাম পড়ে নিবেদন করা রইল আমায় ওই চরণে আশ্রয় দাও গো চরণ ছাড়া করো না গো আমায় ওই চরণে আশ্রয় দাও গো চরণ ছাড়া করো না গো ওই চরণ বড় ভালোবাসি চরণ ছাড়া করো না গো আমায় ওই চরণে আশ্রয় দাও গো চরণ ছাড়া করো না গো আমি ওই চরণে বড় ভালোবাসি চরণ ছাড়া করো না গো তুমি কথা পথে উদ্ধারলে আমি পতিত রইলাম পড়ে তুমি কত পথে উদ্ধারলে কেবল আমি পতিত রইলাম পড়ে আমার হাত ধরে নিয়ে চলো তোমার এই নিবেদন করা রইল আমায় হাত ধরে
নিয়ে চলো। আমার এই নিবেদন করা রইল। আমি পথের ধারে বসে রইলাম। আমার হাত ধরে নিয়ে চলো। তুমি কথা পথে উদ্ধারিলে আমি প্রতি রইলাম পড়ে। যেন গৌর বলে কাঁদিতে পারি, হা গৌর তোমার হলাম বলে, গৌর বলে গৌর হরি হলাম বলে আমায় চরণে ছড়া করণ গো। বাসুদেব ঘোষ বলে চরণ ধরিয়া কৃপা করে দেহ মরে পদ ছায়া দিয়া গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, গৌরাঙ্গ তুমি মোরে, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না কাঞ্চনা, আমি যে গৌর ছাড়া আজ জানি না, আমি যে গৌর ছাড়া আজ জানি না। কাঞ্চনা বলছে, ও আমার এই গোরা রূপের কথা, গোরা রূপের যাই বলি হারি। তখন কাঞ্চনা বলছে, চাঁদের সঙ্গে চাঁদের থেকেও সুন্দর। বলল, কি বলছিস তুই? আকাশের চাঁদের সঙ্গে আমার গোরা চাঁদের তুলনা করছিস? ওরে আকাশের চাঁদে যে কলঙ্ক আছে, আমার গোরা চাঁদে যে কোনো কলঙ্ক নাই, সে যে অকলঙ্ক পূর্ণচন্দ্র। জানিস কাঞ্চনা, একবার আকাশের চাঁদের সাথে আমার গৌর হরির কথা হয়েছিল। আকাশের চাঁদ মনে মনে ভাবে, আমি সব থেকে আমার এত আলো, আমার এত আলো। আমি শুনলাম নদিয়া নবদ্বীপের মাটিতে আর একটা চাঁদ আছে, সেও আমার মতো আলো দেয়, আমাকে জানতে হবে। আকাশের চাঁদ আকাশ থেকে নদিয়া নবদ্বীপের মাটিতে নেমে এসেছে অহংকারে। গৌরহরির সামনে দাঁড়িয়ে বলছে, তোমার নাম কি? গৌরহরি বলে উঠলেন, আমি গৌর চাঁদ। ও, তুমি তাহলে সেই চাঁদ? তবে তুমি যে চাঁদ, আমার মতো আলো আছে তোমার? গৌর চাঁদ আকাশের চাঁদকে বলছে, বলো তুমি কোথায় কোথায় আলো করো? আকাশের চাঁদ বলছে, আমি অন্ধকার আলো করি, আমি রাস্তাঘাট আলো করি, আমি জঙ্গলে আলো করি, আমি ঘরের ছাদ আলো করি। আকাশের চাঁদ বলছে। তখন গৌর চাঁদ বলছে, আচ্ছা বলো তো আকাশের চাঁদ, তুমি অন্ধকার আলো করো, রাস্তাঘাট আলো করো, জঙ্গল আলো করো, বলো তো আকাশের চাঁদ, তুমি ঘরের ছাদ আলো করো, কারণ ভিতর ঘরে আলো করতে পারো? কিন্তু তুমি জানো না, আমি গৌর চাঁদ। আমি যদি কোনো ভক্তের হৃদয় ঘরে একবার প্রবেশ করি, উলুধ্বনি বাইরানি তাই গৌরী।
তার শুধু বাইর নয়, তার ভিতর বাহির, বাহির ভিতর আমি দুটোই আলো করে দিই। আমি যে গৌর চাঁদ মা, তাই গৌর বলে কাঁদো, গৌর বলে ধুলার মধ্যে গড়াগড়ি দাও। যদি গৌরাঙ্গ না হইতো কি মেনে হইতো, কেমনে ধরিতাম দে। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, পাষাণ নয় কঠিন নয় সরল করিয়া মন। এ ভব সংসারে এমন দয়াল নাহি দেখিয়া যদি তাই। তাই আকাশের চাঁদের অহংকার চূর্ণ হলো, আকাশের চাঁদ হেরে গেল। আকাশের চাঁদ বলল, প্রভু আমি আমি আমার জীবন রাখবো না, আমি মরতে চাই, আমি মরতে চাই। ওই আকাশের চাঁদ আকাশে উঠে গেল। আকাশ থেকে আবার আছাড় খেয়ে পড়ল সুরধনী গঙ্গার তীরে মহাপ্রভু চরণের কাছে। চরণের কাছে পড়ে ছটপট 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 করছে, আর যেন বলছে, প্রভু আমাকে আশ্রয় দাও, প্রভু আমাকে আশ্রয় দাও, তোমার মতো পাপীকে তোমার চরণে আশ্রয় দাও। তখন থাকতে পারলো না মহাপ্রভু, একেবারে টুকরোগুলো হিসাবের টুকরো হয়েছে, 10 টুকরো হয়ে গেছে। এক একটা টুকরো এক একটা ছটপট ছটপট জ্বলন্ত টুকরো, একটা উজ্জ্বল জ্যোতি ছটপট ছটপট করতে। চাঁদ তো সেই জন্য মহাপ্রভু কি করলো, ওই 5টা টুকরোকে ডান চরণের 5টা নখে স্থান দিলেন, আর 5টা টুকরোকে বাম চরণের 5টা নখে স্থান দিলেন। সেই জন্য পদাবলী বলছে, হেরি সুধা করো মুরছি চরণতল পরিদশ নখরূপ ধরি। এরপরে বলছে, আচ্ছা তোর গৌর এত সুন্দর, সোনার থেকেও সুন্দর। কি বললি? সোনা? সোনা কি করবে রে? হ্যাঁ রে, পার্থিব জগতের সোনা মানুষের প্রাণ নিয়ে নেয়। একটা মা যদি সুন্দর করে সাজুগুজু করে 1.5 ভরি ওজনের সোনার চেন পরে, হাতে বালা পরে, কানের দুল পরে যাকতো দেখি, দুপুর 12:30 1টার দিকে জঙ্গল পথ রাস্তা দিয়ে যাকতো দেখি, কেমন যেতে পারে, কেমন দম আছে যেতে পারে দেখি। দেখবে খবর হয়ে যাবে ফোনে ফোনে, এই যাক বৌদি যাচ্ছে হলুদ কালার শাড়ি পরে, কানে দুল পরেছে, হাতে বালা আছে, গলা 1.5 ভরি ওজনের সোনার চেন আছে। আজকে ভালোই লাভ হবে, ছিঁড়ে নিয়ে আর জঙ্গলে ফেলে দিবি, যা হয় হবে, কুকুরে খাক আর শিয়ালে ছিঁড়ে খাক, যাই করুক, আমরা দেখতে যাবো না। হ্যাঁ, চিন্তা করুন। তাহলে আমি এমন সোনা পরলাম যে সোনার পরার কারণে আমার প্রাণটা চলে যায়। ওই জন্য দেখবে মানুষ সোনা করে বটে, পরে কজন ভয়ে রেখে দেয়, লকারে রেখে দেয়, ব্যাংকের লকারে আবার থাকে জানো। আর এমন আমি সোনা করলাম যে সোনার জন্য আমার প্রাণটা ছটপট ছটপট ছটপট, ওই বুঝি কি হলো কি হলো। কিন্তু কেউ যদি আমার গৌর সোনাকে অঙ্গে ধারণ করতে পারে, ও বাবা, কেউ যদি একবার আমার গৌর সোনাকে হৃদয় ধারণ করতে পারে না, তার হৃদয়টা যে উজ্জ্বল হয়ে যায়, সুন্দর হয়ে যায়, তারও হৃদয় চমকাতে শুরু করে। দেখবেন মঠ মন্দিরের গুরুদেবদের দেখবেন, মহারাজদের দেখবেন, তারা তো প্রসাদ ভুজি, তারা তো নিরামিষ আহার করে, সোনার মতো যেন চকচক করছে তাদের শরীর। কেন? কারণ তারা সোনার গৌরকে অঙ্গে ধারণ করেছে। তারা যে সোনার গৌরকে অঙ্গে ধারণ করেছে, সব সময় তাদের মন প্রায় যেন সোনায় সোহাগা, গৌর সোনায় সোহাগা হয়ে আছে। তাদের এরকম ভাবে যদি আপনি টুসকি মারেন, দেখবেন যেন গা থেকে রক্ত ঝরে পড়বে। এত সুন্দর, এত অঙ্গের কান্তি, এত অপূর্ব সুন্দর। কেন? তারা দিন রাত নামের মধ্যে আছে, দিন রাত তারা গৌর ভজন করছে, গৌর 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 করছে। কেন? এই জন্য মাগো, আপনি যদি একটা তুলসীর মালা কণ্ঠে ধারণ করেন না, সবাই দেখবেন আপনাকে দেখেই বলবেন, হরে কৃষ্ণ, দণ্ডবত মাতাজি, প্রণাম। এটা কত সম্মানের। হ্যাঁ, কিন্তু আপনি সোনার চেন গলায় দিয়ে যান, কে আপনাকে এই সম্মানটা দেবে? কোনোদিন এই সম্মানটা আপনাকে দেবে না। আমরা তো হতে পারি না, আমরা তো বলতে পারি না, প্রভু প্রভু আমি তোমার দাস, তুমি আমার প্রভু, এটা আমরা বলতে পারিনি। প্রভু তুমি আমার ঠাকুর, আমি তোমার কুকুর, এটা জীবনে বলতে পারি না। পারলে আমাদের জীবনটাই বদলে যেত। হ্যাঁ, বেশি এই যে যদি এই পদাবলী গাই তাহলে অনেকটা সময় চলে যাবে বাবা। কত পদ আপনাদের দেখলেই এগুলো আমার মাথায় চলে আসে, কেন আসে আমি নিজেও বুঝি না। তো যাই হোক, সেই জন্য বলছে কি,
সুবরণ বরণ হেরি নিজ কুবরণ মানি আপন মনস্তাপে মানি আপন মনস্তাপে সুবরণ বরণ হেরি নিজ কুবরণ মানি মনস্তাপ। এই যে নিজে নিজে দেখছে, আমি ভাবলাম আমি সব থেকে সুন্দর, কিন্তু সোনা যখন গৌর সোনার কাছে এসে পৌঁছালো সোনা ম্লান হয়ে যাচ্ছে। হরি বল মা। পার্থিব জগতের সোনা, সোনায় কি আছে? খাদ থাকে, তো খাদ থাকলে তবে সোনার গহনা তৈরি হয়, তাই তো? হ্যাঁ, কিন্তু আমার গৌর সোনায় কোনো খাদ নেই, সেটা খাদ মুক্ত সোনা, 24 ক্যারেট আমার গৌর হরি, যাতে কোনো খাদ নেই। হরি বল। সেই জন্য বলছে সুবরণ বরণ হেরি নিজ কুবরণ মানি আপন মনস্তাপে। তাই এবার সোনার যখন অহংকার চূর্ণ হলো, সোনা ভাবলো যে অহংকারটা আমি করেছিলাম, অহংকার তো আর আমার নেই, আমি যে গৌর সোনাকে দেখে ফেলেছি, আমার থেকেও যে সুন্দর। তাই কি করলো জানো? আমি পুড়িয়ে ফেলবো, এই দেহটাকে আমি জ্বালিয়ে দেব। কি বললো? নিজ তনু জারি ভস্ম সম করাইতে বৈঠল অনল সন্তাপে বৈঠল অনল সন্তাপে। কি করলো? অনল মানে আগুন, আগুনে নিজেকে ফেলে দিল। কি হলো? নিজে দাউ 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 করে জ্বলতে শুরু করলো, জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। এরপরে কি বলছি? যা সমবিধিক যা সমবিধিক অধিক নাহি অনুভবী তুলনা দিবার নাহি তুলনা দিবার নাহি জগদানন্দ তুলনা প্রভু নিরূপম গৌর কিশোর নিরূপম গৌর কিশোর নিরূপম গৌর কিশোর নিরূপম গৌর কিশোরে 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 নিরূপম গৌর কিশোরে। জানি তাই। এবার চলুন আমরা চলে যাব মধুময় সুদাম বৃন্দাবনে। মহাপ্রভুর কথা আস্বাদন করলাম, এক নাগরী আর এক নাগরীর কাছে শোনাচ্ছে। তাই সবাই এবারে বৃন্দাবন, মায়েরা কারা কারা বৃন্দাবনে যাবেন? সবাই যাবেন তো? হ্যাঁ, আচ্ছা বলুন। রাধা রানী কি? রাধা রানী কি? শ্যাম সুন্দর মদন মোহন কি? গিরিধারী গোপীনাথ কি? বাঙ্কে বিহারী কি? বৃন্দাবন ধাম কি? সকল ভক্ত বৃন্দ কি? নিতাই গৌরী প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। ও মায়েরা, বাবারা সবাই আমার ভগবানকে ভালোবাসো তো? হ্যাঁ, আচ্ছা আমার মায়েরা, যাদের সবাইকে বলছি শোনো মন দিয়ে, যারা যারা আমার ভগবানকে ভালোবাসো না একটু উলুধ্বনি করো, নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে